আজকে মুরগি রান্না করব। পেঁয়াজ ম্যাশ কষানো হচ্ছে। মেহমান আছে আজকে আমার বাসায় মেহমান। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবারে যে মশলা কষানো, দেখুন মশলা কষানো হচ্ছে। কত সুন্দর কালারটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিও। নতুন নতুন ভিডিও আপনার সাথে আমি দর্শকের মাঝে আমি উপস্থিত করার জন্য ইচ্ছুক। আপনারা আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদেরকে ভালোবাসবো। মশলা কষানো প্রায় শেষের দিকে, দেখুন গ্যাস নাই, কি করব, অল্প গ্যাস দিয়ে রান্না করছি। দেখুন গ্যাস নাই, মশলা কষানো একটু লাগবে। মাংস দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে নেব। গ্যাস নাই, গ্যাস কম। এই যে দেখুন, এক হাতে মোবাইল এক হাতে খুঁটি দেখে আর মাখানো যায়। এগুলো তরকারি বলক দিয়েছে নাকি, দেখুন এই যে কত সুন্দর করে বলক দিচ্ছে। এটা মাংসর দুধটা যতটুকু পানি বের হয়ে গেছে, এই পানিটা বের হওয়া শেষ হয়ে গেলে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে পরের মতন জল দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে খাবারটা। দেখুন মাংস কষানো হচ্ছে, গ্যাস কম, এর জন্য রান্না দেরি হচ্ছে। দেখুন স্মেলটা এখন সেই রকম সেন্ট বেরোচ্ছে, বাপরে, মনে করো গ্রানটা দেখলেই মনে করো পেট ভরে মনে করো ভাত খাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। একটা ওই যে যেটা লেয়ার করে, যেটা ডিম দেয়, যে মুরগিটা ডিম দেয়, ওই মুরগিটা নিয়ে এসেছে 320 টাকা কেজি। এই যে দেখুন কি করব, গ্যাস অল্প গ্যাস দিয়ে রান্না করছি। দেখুন গ্যাস নাই, দেখুন গ্যাসের এটা উঠায় ফেলা, এটা ডাইরেক্ট বসাই দিচ্ছি। এই যে দেখুন প্রায় শেষের দিকে অবশ্য, আর 4-5 মিনিট লাগবে মোটামুটি, আমার তরকারি হয়ে যাবে। আলু দিয়ে মুরগি কষা, সেই রকম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিও। এই প্রায় রান্না শেষের দিকে, কিন্তু কি হবে, গ্যাস যতটুকু পাওয়ার ছিল আরও কমে গেছে গ্যাসটা। দেখুন কী হবে, হালকা করে বলক দিচ্ছে, মনে করো যে আমি গ্যাসের পাওয়ারটা কমে রেখেছি, কিন্তু না, কিন্তু গ্যাসই নাই। কালাচাঁদপুরে 2 দিন ধরে গ্যাস নাই, জানি না কিসের জন্য গ্যাসের সমস্যা। পুরো এলাকায় গ্যাসের সমস্যা, আবার কোনো কোনো জায়গায় পাওয়া যায়। দেখুন ফাইনালিভাবে আমার তরকারি হয়ে গেছে। দেখুন গ্যাস পাই শেষের দিকে, দেখুন এর বেশি আর রান্না করা যায় নাই। লোকজন আছেন অনেক, আছে তো, জনসংখ্যা বেশি, তো প্রায় আমার রান্না শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও। টাটা, বাই বাই, গুড নাইট।